যে বাবা, এ তো দারুণ ছক। বৃহস্পতি দশমে তুঙ্গি, খুব সুন্দর জায়গা। অর্থাৎ কর্মস্থান স্থান সব জায়গায় তার ভালো, বুদ্ধি পড়াশোনা সব কিছুই তার ভালো হওয়ার কথা। যে অবস্থায় থাকবে তার ফল দেবে আপনাকে। কখনো নেত্রপানি, কখনো শোভাবসতি, কখনো সিংহাসন। যার ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতির দশায় তার কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট, মানে মৃত্যুযোগের মতো জায়গায় আসছে। তার রাহুর দশা কেটেছে, কিছু হয়নি। বৃহস্পতির দশায় কিন্তু বিরাট অর্জন করবে। বৃহস্পতি যদি বুধের নক্ষত্রে বসে আছে, বৃহস্পতি যদি শুক্রের নক্ষত্রে বসে আছে, অথবা রাহু কেতুর নক্ষত্রে বসে আছে, তাহলে বৃহস্পতি হচ্ছে দেবগুরু। সে যদি কারোর ছকে খুব ভালো জায়গায় থাকে, তার অনেক কিছু খারাপ দোষ, খারাপ গ্রহের প্রভাব, অশুভ জায়গা, ফাঁড়া বিপদ, অনেক কিছু কিন্তু তার লাইফ থেকে দূর করে দেয় বা কাটিয়ে দেয়। কিন্তু এই বৃহস্পতি যদি আপনার ছকে খারাপ হয়ে যায়, তাহলে আপনি হাজার প্রতিকার করিয়েও ঠিকমতো ফল পাবেন না, এবং আপনার জীবনে যে অন্ধকার ডেকে আনছে সেটা কিন্তু এই বৃহস্পতি হতে পারে। সেটা কিন্তু আপনার ছক দেখে বলে দেওয়া যাবে যে আপনি কী কারণে ভুগছেন, যে আপনার বৃহস্পতি কেমন জায়গায় আছে বা কি হয়ে আছে। এইটা আগে বুঝতে গেলে কিছু জায়গা আমাদের আগে ভালো করে বুঝতে হবে, যে বৃহস্পতি কোন কোন জায়গা দেখছে এবং কিভাবে ভালো ফল দিতে পারে, আর কি কি থাকলে খারাপ ফল দিতে পারে। যে আমার ভাবি যে সবসময় আমরা করি, ভাবি যে আমার বৃহস্পতির দশা আসছে বা বৃহস্পতি অন্তর্দশা, বৃহস্পতির নামটা শুনে আমরা ভাবি যে সবসময় হয়তো ভালোই দেবে, যে আমার এই সময়টা আসছে। তারা অনেকেই বলে যে আমার বৃহস্পতির দশাটা আছে দাদা, এরপরে এই সময়টা আমার খুব ভালো দেবে। তো কিন্তু আদৌ কি সেটা ভালো দেবে, না আরও অন্ধকার ডেকে আনবে, নাকি আরও বিপদ ডেকে আনবে, সেটা আপনাকে বুঝতে হবে। সেটা কি করে বোঝা যাবে? সেটা আপনার বৃহস্পতির পজিশন দেখে বোঝা যাবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। এই যে বৃহস্পতি, এটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে রয়েছে। সেটার ভালো প্রভাব যেমন রয়েছে, সেটার কিন্তু খারাপ প্রভাবও কিন্তু বিরাট ভয়ঙ্কর হতে পারে। আমার কাছে কিছু ক্লায়েন্ট যেমন এসছে, যাদের আমি দেখেছি কিছু ছক, মানে আপনারাও যদি দেখেন বলবেন যে বাবা, এ তো দারুণ ছক। বৃহস্পতি দশমে তুঙ্গি, খুব সুন্দর জায়গা। অর্থাৎ কর্মস্থান স্থান সব জায়গায় তার ভালো, বুদ্ধি পড়াশোনা সব কিছুই তার ভালো হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে কি, সেই জাতক বা জাতিকা জন্ম থেকে হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মেন্টালি হ্যান্ডিক্যাপ, দুটোই। তার পড়াশোনা, অক্ষর জ্ঞানটাও তার হয়নি। কি কারণ? তারও কিন্তু কারণ দেখা যাচ্ছে বৃহস্পতি। কেন, সেটাই আসছি আমি। সেটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে দ্বাদশ অবস্থা বিচার। আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, কি দেখা যায় যে রাশিচক্র বা লগ্নচার যেটা আমাদের বলি, সেইটা নিয়েই আলোচনা করে বলে দেওয়া হচ্ছে এই প্রবলেম এই প্রবলেম এই। কিন্তু একটা ভাইটাল জায়গা কিন্তু এই দ্বাদশ অবস্থা বিচার, যেটাকে আমরা বলি স্ফুট বিচার। এটা কিন্তু খুব কম মানুষই করে এই বিচারটা। আমি কিন্তু করি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে। সেই কারণে কিন্তু আমি অনেকটা টাইম নিয়ে বিচার করি। আমার কাছে যারা আসেন তারা জানেন, মানে আমি তাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টাও লেগে যায় এক এক সময় আমার ক্লায়েন্টের এক একটা ছক দেখতে। তার কারণ কিন্তু একটাই, যে আমি পুরো সমস্ত দিক থেকে তার বিচারগুলো করে এক্স্যাক্ট জায়গাটাকে লোকেট করার চেষ্টা করি, যে কি কারণে তার প্রবলেমটা, তবেই গিয়ে তো সেটা সলিউশন হবে। এই যে জাতকটা যে এসছে, যার বললাম বৃহস্পতি জন্য যার এরকম প্রবলেম, মানে বৃহস্পতি ভালো জায়গায় আছে তারপরেও কেন এরকম ফল পায়নি, কি দেখা যাচ্ছে? কোনো অ্যাস্ট্রোলজারই তার কিন্তু বৃহস্পতির প্রতিকার করেন। কারণ স্বাভাবিক, বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে বৃহস্পতি তার দারুণ জায়গা, কিন্তু তাতেও এরকম প্রবলেম হলো। অন্যান্য সব প্রতিকার তার করেছে, কিন্তু কোনো ফলই হয়নি। কেন হয়নি? তার কারণ কিন্তু লুকিয়ে আছে ওই বৃহস্পতির মধ্যে। এই যে বৃহস্পতি গ্রহ, ও কিন্তু দ্বাদশ অবস্থা বিচারে 12টা অবস্থা হয়। সেই 12টা অবস্থার মধ্যে 12টা অবস্থার নাম আছে, এক একটা নামের এক একটা তাৎপর্য আছে। এবার দেখতে হবে যে আপনার প্রতিটা গ্রহ কোন অবস্থায় বসে আছে।
যে অবস্থায় থাকবে তার ফল দেবে আপনাকে। কখনো নেত্রপানি, কখনো শোভাবসতি, কখনো সিংহাসন, বিভিন্ন রকম যোগ আছে, ঠিক আছে? এই ধরনের যে ইয়েগুলো রয়েছে, এই যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু এক একটা ফল রয়েছে। ভোজন, তারপরে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে নিদ্রা, শয়ন, এই ধরনের 12টা অবস্থা হয়। এবার কোনটাই রয়েছে সেইটা আমাকে দেখতে হবে। দেখতে গিয়ে আমি দেখলাম যে তার কিন্তু রাশিচক্র থেকে বোঝা যাচ্ছিল না যে কি প্রবলেম। দেখা গেল তার যে ওই যে দ্বাদশ অবস্থা বিচার, সেখানে দেখা যাচ্ছে তার বৃহস্পতি নিদ্রিত অবস্থায় আছে, অর্থাৎ ঘুমিয়ে আছে বৃহস্পতি। তাতে কি হচ্ছে, বৃহস্পতি ঘুমিয়ে থাকলে তার কোনো রকমভাবেই কোনো উন্নতি, বুদ্ধি কোনো জায়গায় কিছু কাজ করেনি। বৃহস্পতি ঘুমিয়ে থাকা মানে তাকে জড় পদার্থের মতো জায়গায় এনে দেওয়া, যেটা কিন্তু তার জীবনে ঘটেছে। তার ছোটোর থেকে যদি বৃহস্পতির প্রতিকারটা হতো, তার এই জায়গাটা অনেকটাই কেটে যেত। তো এইগুলো ঠিকমতো করা হয়নি, জানাও যায়নি যে বৃহস্পতির জন্য। আমার একটা ছক দেখা আছে, একটা যার ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতির দশায় তার কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট, মানে মৃত্যুযোগের মতো জায়গায় আসছে। তার রাহুর দশা কেটেছে, কিছু হয়নি, বৃহস্পতির দশায় কিন্তু বিরাট মারা গেছে। তো এই জিনিসগুলো ঘটে কেন? সবসময় কি বৃহস্পতি ভালো ফল দেবে তা নয়। বৃহস্পতি যদি খারাপ জায়গায় বসে যায়, সে কিন্তু অশুভ গ্রহ থেকেও খারাপ ফল দিতে পারে। যেমন ধরুন আপনার ষষ্ঠে বসে আছে, অষ্টমে বসে আছে, দ্বাদশে বসে আছে, আর ঘরগুলো পাচ্ছে হয়তো কখনো ক্ষেত্রে দেখা যাচ্ছে রবির ঘর, এই শুক্রের ঘরে বসে আছে, কি বুধের ঘরে বসে আছে। ও বাবা, তাহলে আর দেখতে হবে না, তাহলে আপনার ছক কিন্তু মানে ওখানেই অর্ধেক ইয়ে হয়ে গেল, যে আপনার এই বৃহস্পতির প্রভাব কিন্তু এতটাই খারাপ দেবে, আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না। এটা কিন্তু একটা বিরাট জায়গা, তাহলে এইটা আপনাকে বুঝতে হবে। এবার বৃহস্পতির নক্ষত্রটাও ডিপেন্ড করবে, কী কী পয়েন্ট দেখতে হবে আমি বলে দিচ্ছি এগুলো যদি থাকে তাহলে আপনার প্রবলেম করবে। বৃহস্পতি যদি বুধের নক্ষত্রে বসে আছে, বৃহস্পতি যদি শুক্রের নক্ষত্রে বসে আছে, অথবা রাহু কেতুর নক্ষত্রে বসে আছে, তাহলেও কিন্তু সেই বৃহস্পতি তার পূর্ণ ফল বা শুভ ফল দিতে পারবে না, তাতেও কিন্তু অশুভ জায়গা ডেকে আনবে বেশি করে। এই কটা জায়গা তো অবশ্যই দরকার। সঙ্গে আরেকটা হচ্ছে ভাইটাল জায়গা, সেটা হলো নবতারা চক্র। নবতারা চক্রে যদি আপনার বিপদ, প্রত্যরী এবং মানে এই যে 3, 5, 7 তিনটে যে পজিশন হয় আমাদের জন্ম, সম্পদ, বিপদ, এরমভাবে যে 9টা ভাগ করা হয়, এটা নবতারা চক্র। তো তার মধ্যে বিপদ, প্রত্যরী আর বধ, এই তিনটে জায়গা হচ্ছে 3, 5 আর 7, এই তিনটে পজিশন খুব ভাইটাল পজিশন। এই তিনটে পজিশনে যদি আমাদের মানে বৃহস্পতি নক্ষত্র বসে থাকে, অর্থাৎ যদি এই তিনটে পজিশনের নক্ষত্রের অধিপতি যদি বৃহস্পতি হয়, তাহলে কিন্তু আপনার বৃহস্পতির দশা অন্তর্দশা কোনোদিন ভালো যাবে না, এবং সেটা কিন্তু মারক সময় আনতে পারে। খুব সাবধান হন। বৃহস্পতির দশা আসছে মানেই যে আমার ভালো আনন্দ লাফালাফি করছি তা নয়। সচেতন হন, বৃহস্পতি কেমন আছে দেখুন, দরকার হলে বৃহস্পতির প্রতিকার দরকার হলে করাতে হবে, নাহলে কিন্তু এতটাই খারাপ ফল দেবে আর উঠে দাঁড়াতে পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।